আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা জানবো হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB-তে আপনার বড় ধরনের কিন্তু সার্কুলার ছেড়েছে। সেই সার্কুলারগুলোর মধ্যে আপনার 177 জন লোক নেবে কিন্তু আপনার হিসাব রক্ষক পদে। এই হিসাব রক্ষক পদ হচ্ছে এই BRDB-তে আপনার 11তম গ্রেডের একটা রাজস্ব বাজেটভুক্ত সরকারি চাকরি। অর্থাৎ এই চাকরিতে আপনি কিন্তু এককালীন টাকা পাবেন, কিন্তু পেনশনের সুবিধা নাই। আর এই চাকরির আনুষঙ্গিক সকল সুযোগ সুবিধা, কাজ, পরীক্ষা প্রস্তুতি, সাজেশন ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা করা হবে। আপনার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা BRDB কিন্তু হচ্ছে আপনার একটা সরকারি চাকরির মতোই। আপনার এই চাকরিতে পোস্টিং আপনার উপজেলা পর্যায়ে বেশি হয়। এখন জেলা পর্যায়ে যে কোনো জায়গাতে হতে পারে, সারা বাংলাদেশেই কিন্তু এর কার্যক্রম চলমান। এখন BRDB মূলত হচ্ছে আপনার সোজা বাংলাতে হচ্ছে একটা সমিতি নির্ভর চাকরি, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ঋণ বিতরণ ইত্যাদি সামগ্রিক কাজ করে থাকে হচ্ছে কিন্তু এই BRDB। সেই ক্ষেত্রে হিসাব রক্ষক কিন্তু এই অ্যাকাউন্টসের কাজ আপনার করতে হবে। অফিসিয়াল পোস্ট, আপনার 9টা 5টা ডিউটি, সরকারি চাকরির মতো সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনি এই চাকরিতে, বন্ধ থেকে শুরু করে যাবতীয় সকল কিছু। হিসাব রক্ষক হচ্ছে আপনার আবেদনের শুরু এবং আবেদনের শেষ ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে। আপনারা সেই অনুযায়ী আবেদন লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন, নিজে বা কম্পিউটারের দোকান থেকে। এখন এই হিসাব রক্ষক হচ্ছে 11তম গ্রেডের একটা চাকরি হওয়ায় সাধারণত আপনার প্রতি মাসে সব কিছু আনুষঙ্গিক সব কিছু কর্তন করার পর আপনার কিন্তু প্রতি মাসে মূল বেতন পাবেন 20 থেকে 24,000 টাকার মতো। আর চাকরি জীবন শেষে আপনি এককালীন টাকা পাবেন 60 থেকে 85 লক্ষ টাকার মতো। আর পেনশনের ব্যবস্থা তো নাই। এই হচ্ছে এই চাকরির বেতন কাঠামো। তাছাড়া আনুষঙ্গিক অন্যান্য ভাতা, ট্রেনিং থেকে শুরু করে অন্যান্য যা থাকে সেখান থেকেও আপনি কিছুটা আর্থিক সুবিধা পাবেন। গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে সাধারণত বেশি পোস্টিং হয়ে থাকে, বা যে কোনো রিজিওনাল অফিসেও হতে পারে, হেড অফিসেও পোস্টিং হতে পারে। এখন হিসাব রক্ষক হচ্ছে আবেদনের যোগ্যতা হচ্ছে আপনার BCom পাস, অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে BCom পাসকৃত ছাত্রছাত্রীরা এই পদে কিন্তু আবেদন করতে পারবে। এই পদের পরীক্ষা পদ্ধতি কেমন? সাধারণত আপনার MCQ এবং লিখিত, তারপর হচ্ছে ভাইবা নিয়ে থাকে সাধারণত পরীক্ষাতে। আপনার MCQ লিখিত, তারপর ভাইবা। MCQ পরীক্ষাতে সাধারণত 100 মার্কের পরীক্ষা হয়, এবং 100 মার্কের পরীক্ষার মধ্যে আপনার অন্যান্য চাকরির পরীক্ষার মতোই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান অংশ থাকে। এখানে এক্সট্রা অংশ বিজ্ঞান এবং ভূগোল কিন্তু আসে, অর্থাৎ সেই হিসেবে মার্ক ডিস্ট্রিবিউশন থাকে। আর মার্ক ডিস্ট্রিবিউশন ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হচ্ছে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। লিখিত পরীক্ষা সাধারণত 80 মার্কের নিয়ে থাকে এবং সময় থাকে কিন্তু 2 ঘন্টা। আর MCQ ব্যাকগ্রাউন্ড, মানে আপনার MCQ ব্যাকগ্রাউন্ড হয় সাধারণত আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড হয়, MCQ পরীক্ষাতে কিন্তু কমার্সের সাবজেক্টের আধিক্য দেখা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান প্লাস ভূগোল, এইগুলোর পাশাপাশি এইগুলো বাদেও বেশিরভাগ সময় দেখা যায় যে আপনার বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের অংশের কিছু প্রশ্ন থাকে। আর আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন কিন্তু দেওয়া হয় MCQ পরীক্ষাতে। লিখিত পরীক্ষাতেও কিন্তু আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন আসে। তাছাড়া অন্যান্য চাকরি লিখিত পরীক্ষার মতোই এখানে কিন্তু আপনার প্রশ্ন হয়ে থাকে। এবার হচ্ছে আপনার চাকরির সুযোগ সুবিধা কি? চাকরির সুযোগ সুবিধা হচ্ছে সরকারি চাকরির মতো সকল সুযোগ সুবিধা পাবেন, বন্ধ থেকে শুরু করে যাবতীয় 9টা 5টা আপনার ডিউটি। এটা মূলত অনেকেই বলে থাকে সমিতি চাকরির মতো, আসলেই এটা সমিতি চাকরির মতো। বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে সব কিছু হয়ে থাকে এই BRDB-তে। সাধারণত নিজ উপজেলাতে কিন্তু চাকরির সুযোগ থাকে এই পোস্ট থেকে। আর অনেক লোক নেবে 177 জন। তাই বলবো যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারেন। আর বাজারে হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB নিয়োগ সহায়িকা আপনি কিনতে পাবেন। সেই কিনলে ওইখান থেকে বিগত পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু আপনার ভালো একটা ধারণা আসবে। আপনারা কিন্তু এই বইটা কিনতে পারেন। তাছাড়া হচ্ছে আপনার বাসায় যে বই আছে, যা অথবা BCS-এর প্রস্তুতি নিয়ে থাকেন, সেই প্রস্তুতি নিলেই যথেষ্ট হবে। অর্থাৎ BCS রিলেটেড প্রিপারেশন নিলেই
কিন্তু এই চাকরির জন্য প্রিপারেশন হয়ে যাবে। আর তাছাড়া এই চাকরির জন্য সাজেশন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, তারপর বিজ্ঞান থেকে শুরু করে যাবতীয় সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। আপনারা সেইগুলো দেখে কিন্তু বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। আর আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ার জন্য অপশন হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট রিলেটেড যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উপর বেশি জোর দিবেন আপনার কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য। তারপর হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার রিলেটেড প্রশ্নগুলো পড়লেই কিন্তু যথেষ্ট হবে এই পোস্টের জন্য। সবার জন্য শুভকামনা করছি, সবাই আবেদন করুন এবং বেশি বেশি প্রস্তুতি নিন, ইবাদত করুন মহান সৃষ্টিকর্তার, এবং রিজিকের জন্য চান, অবশ্যই তিনি রিজিকের ফয়সালা করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।